ভগবান যদি কাঁদে আমরা ভালো থাকবো কেন? ভগবান কাঁদলো তো আমাদের আর কি যায় আসে? মন্দিরে গিয়ে আমরা কি বলি? হে ঠাকুর আমাকে ভালো রাখো। তা যে আমাকে ভালো রাখবে সে যদি নিজেই ভালো না থাকে আমরা ভালো থাকতে পারবো? তাহলে মন্দিরে গিয়ে আগে জিজ্ঞেস করতে হবে, হে দয়াময় তুমি আছো কেন? এটা কেউ জিজ্ঞেস করি? আমাকে ভালো রাখলেই হবে, দুনিয়া উলট পালট হয়ে যায়, আমাকে ভালো রেখে দাও। এদেরকেই বলে স্বার্থ। আমার দয়াময়কে দেব কি? বাবু পুজো হবে বাড়িতে। বাবা ও বাবা বাড়িতে পুজো হবে, বলে হাট থেকে সব থেকে ছোট গামছাগুলো নিয়ে আসবি কিনা, ঠাকুরকে দেওয়া হবে। হ্যাঁ, এইবার মন্ত্র পড়ার সময় কি হচ্ছে? বিদ্যা দেহি যশং দেহি ধনং দেহি, আর বিদ্যা দাও ধন দাও যশ দাও সব দাও আর নাও পচা কলা। এই হচ্ছে ভক্তি, তাই তো? আমার বাড়িতে প্রতিদিন গোবিন্দকে কি সেবা দাও? জোরে বলো, তোমরা কি দাও গো? বাতাসা। দেখো বাবারা ভালো জানবেন, আগে সাইকেল দোকানটা খুব চলতো না? মানে সাইকেল দোকান, যা সাইকেল দোকান ছিল সে এখন তখন বড় লোক, মার্কেটে প্রচুর সাইকেল, এখন সাইকেল উঠে যাচ্ছে, সাইকেল দোকানটাও প্রায় বন্ধ হতে যায়। তো এইরকমই সব ব্যবসারই একটা বিবর্তন আছে, পুরনো জিনিস সব বাদ হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে। সিল কাটাইয়ের আগে খুব চল ছিল, আসতো না গ্রামে গ্রামে, এখন চলে যাচ্ছে, মিক্সার মেশিন এসে গেছে। আমি কিন্তু ভেবে রেখেছি সব দিন তো পারবো না, কষ্ট হয়, বয়স তো একদিন হবে, যদি গোবিন্দের ইচ্ছায় বয়স টয়স হয়, যদি তার আগে হরিবল হয়ে যায় বাদ দিয়ে দাও, এই বয়স টয়স হয় তখন কর্মক্ষমতা চলে যায়, আমি ওই নকুন দানার দোকান খুলব। কারণ সব কিছুর উন্নতি হলেও ভগবানের ওই খাবার নকুন দানার বাইরে বেরোবে না। এত বছরে যখন বেরোয় এই ঠাকুর দাদার আমল থেকে, আর মনে হয় ভবিষ্যতে বেরোতে পারবে। ওমা কটা করে দাও? কটা করে? আচ্ছা দুটো করে দাও। যাই হোক, আগের সিজনে মানে আগের বছর শুনেছিলাম 4টে, এবছর দুটোই নেমে গেছে, ভগবান জানে পরের বছর কি শুনবো। যাই হোক, আচ্ছা দুটো করে দেওয়া হয়, দুটোর জায়গায় আজকে যদি ভুল করে ডিব্বার থেকে 3টে মানে একটা বেশি পড়ে যায়, কি করবে? তুলে আবার ডিব্বায় ভরে দেবে। মায়েদের বাড়িতে কটা ব্যঞ্জন হয়? ব্যঞ্জন মানে বুঝো? তরকারি কটা হয়? দুটো হয়, 5টা। আচ্ছা 4টে 5টা, কোনোদিন বেশি কম হয় না? ও দেখেছো, সার অংশ বলেই দিয়েছে, বলে আমরা খাবো 4টে 5টা, ঠাকুরের বেলায় দুটো। বেশি খেলে মোটা হয়ে যাবে, ঘরে রাখার জায়গা পাবে না। হরি বল হরি বল। ওমা লাগবে না যদি এখান থেকে একটু ভক্তি দিতে পারো। হরি বল। ওই দুটো নকুন দানাও লাগবে না যদি ভালোবাসাটা দিতে পারো, কিন্তু সেটাই দিতে পারি না। হে ভগবান, ভগবান কাঁদছে, ভক্তরা ভক্ত এমন হওয়া উচিত যেখানে গোবিন্দ যদি আমার সেবা না পায়, ভগবানের অনুভূতি যেন আমার হৃদয়ে হয়। ভগবানের নয়নে বাড়ি দেখে গৌরহরি কাঁদছে, দেখে ভক্তরা কাঁদছে, হে গৌরহরি তুমি কাঁদছো কেন? না 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 না, আমার গৌরহরি শুধু কাঁদছে না, ভালো করে কান পেতে শোনো। গৌরহরি কাঁদছে আর বীর 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 করে কি যেন বলছে, তাই মহাজন বলছে, আরে মোরো আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ, আরে মোরো শ্রী গৌরাঙ্গ চাঁদ। অখিল জীবের মনে লোচন ভাই, অখিল জীবের মনে লোচন ভাই, অখিল জীবের মনে লোচন ভাই, অখিল জীবের মনে লোচন ভাই। প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা, দেখো প্রেম জরে ডুবু ডুবু লোচন তারা। গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা, গোলাপ সন্তাপ আদি কত ভাবে ভরা। গোলাপ বলছে, গোলাপ বলিছে, গোলাপে ফুল দেখো গোলাপ বলিছে, ঠিক যেন পাগল
প্রলিছে, প্রলাপ মানে, আমার প্রলাপ মানে কি গো? প্রলাপ মানে জানো? আচ্ছা, পাগলরা ভুল বকে না ঠিক বকে? দেখবে যারা পাগল হয়, মানে মাথা খারাপ থাকে, বীর 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 করে সবসময় কিছু না বকতে থাকে বকতে থাকে। বুঝতে পারো কি কি বলছে? বুঝতে পারো না? ওই পাগলের ভুল বকাটাকে বলা হয় প্রলাপ বকা। বলছে প্রলাপ ও সন্তাপয়াদি কত ভাবে ভরা। গৌরহরি পাগলের মতো আজকে বিড় বিড় করে বকছে, কিন্তু পাগলের মতো বকতে পারে গো, প্রলাপ ও সন্তাপয়াদি কত ভাবে ভরা। না জানি তার ভুল বকার মধ্যে কত ভাব, কত প্রেম লুকিয়ে আছে। কিন্তু গৌরহরি যদি এভাবে বলতে থাকে, আমরা তো কিছু বুঝতে পারবো না। ও দয়াময়, বলো না তোমার কি হয়েছে, শুধু মুখ ফুটে তুমি একবার বলো, আর আমরা কিছু বলবো না। ভক্তের নয়নে যখন বাড়ি এসেছে, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের নয়নের বাড়ি সহ্য করতে পারে না। ওই গৌরহরি ভক্তদেরকে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, কাঁদিয়া কহে পুন, কাঁদিয়া কহে পুন, ভিক মোর বুদ্ধি, ভিক মোর বুদ্ধি, অভিমানে উপাখিনু, অভিমানে উপাখিনু, আমার কানু গুণানি, অভিমানে তাই গৌর হরি 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 বল। অভিমানে উপাখিনু, আমার কানু গুণ নিধি। কাঁদিয়া কহে পুন, ধিক মোর বুদ্ধি। কাঁদিয়া মানে কাঁদছে, কহে মানে বলছে, পুন মানে বারবার কাঁদছে আর বারবার বলছে, ধিক মোর বুদ্ধি, নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, এ আমি কি করলাম? কি করেছে মা? অভিমানী উপাখিনু কানু গুণনিধি। ছি 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 ছি, এ আমি কি করলাম? নিজের বুদ্ধিকে ধিক্কার দিচ্ছে। ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম, এ আমার কেমন হতবুদ্ধি। মা, কথাটা কার? ছি ছি ছি, আমি কি করলাম? সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম। কথাটা কার? রাধা রানী। বলছে কে? গৌরহরি। চিন্তা করে দেখো, দাপর যুগে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর বলা কথা, কলি যুগে দাঁড়িয়ে আমার গৌরহরি বলছে। বলছে কি করে? এটাই হলো ভাব। আমার গৌরহরির মাঝে দুটি ভাব আসতো, এক কৃষ্ণ ভাব, দ্বিতীয় রাধা ভাব। কারণ আমার গৌরহরির দেহটা একজনের নয়, দুজনের। কেমন? বহিরঙ্গের আই অন্তরঙ্গে অন্তরঙ্গে দুয়ে মিলে এক হলো আমার গৌর গুণ, দুয়ে মিলে হরি হরি গৌর গুণ। বহিরঙ্গের আই, বহিরঙ্গ মানে বাইরের অঙ্গটা রাধা রানীর, আর ভেতরটা কার? কৃষ্ণের। দুটো মিলে আমার গৌর হরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু। এবার যখন এক দেহের মাঝখানে দুজন আছে, কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব আসতো। তো চলুন, আজকে যখন রাধা রানীর ভাব এসেছে, এই কথা আস্বাদন করি। পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমার গৌর লীলা অনুসারে বৃন্দাবনের লীলা বর্ণনা করছেন। চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে। আজকে বৃন্দাবনে গিয়ে আমরা আস্বাদন করব রাধারানী কেন মান করলো, কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো, কিভাবে কৃষ্ণ ফিরে এলো, আবার কিভাবে পুনর্মিলন হলো, আমরা আস্বাদন করব। যাব বৃন্দাবনে। কি গো মা, বৃন্দাবনে যাবে তো? কারা কারা বৃন্দাবনে যাবে না, একটু হাত তোলো দেখি। ওমা, মন খারাপ না কান খারাপ গো? বলছি কান খারাপ না মন খারাপ? কান খারাপ? সর্বনাশ, বলে কান খারাপ। দেখো, কীর্তন শুনতে এলে দুটো জিনিস ভালো আনতে হয়, এক হচ্ছে কান, দ্বিতীয় হচ্ছে মন। এখনকার মানুষ আবার কীর্তন শুনতে এলে মন কান বাদ দিয়ে চোখ ভালো। কেন বলো তো? ওই যে দাঁড়িয়ে আছে দেখো মাঝখানে, বলে ফোনে দেখেছি, সামনে থেকে একবার দেখে আস। কীর্তন না শুনলেই হবে, একটু দেখলেই হবে, তাই না? তো কে কে দেখতে এসেছে একটু হাত তোলো দেখি, যে কীর্তন দেখতে এসেছে। যাক, স্বীকার তো করলো।
এরকমও লোক আসে, দিদি 50 কিলোমিটার বাইক চালিয়ে এসেছি তোমাকে দেখবো বলে। আরে দেখবো বলে? কীর্তন শুনতে আসে না মানুষ? হরিবল হরিবল, কান ভালো